বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, আর সে ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে আমদানি কমে গেলে কি হবে দেশের জ্বালানি নিরাপত্তায়? ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ। হঠাৎ আমদানি কমে গেলে দেশ কতটা প্রস্তুত সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ৯৫% আমদানি করা হয়, আর স্থানীয় উৎপাদন ৫%-এরও কম, যা মূলত সীমিত কয়েকটি গ্যাস ক্ষেত্র ও কনডেনসেট থেকে আসে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের এই বিশাল আমদানি ব্যবস্থাপনা পরিচালনা করে। প্রতিদিন দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় ১,৩০,০০০ ব্যারেল সমপরিমাণ। এর বড় অংশই ব্যবহৃত হয় পরিবহন খাতে, এরপর শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে। তবে সংকটকালে সবচেয়ে দ্রুত প্রভাব পড়ে পরিবহন ও কৃষিতে, যেখানে ডিজেলের বিকল্প প্রায় নেই বললেই চলে। সরকারি তথ্য মতে বাংলাদেশে বর্তমানে গড়ে ৩০ থেকে ৪৫ দিনের জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী বৈশ্বিক সংকটে এই মজুত যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বিকল্প হিসেবে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি। তবে এসব প্রকল্প এখনও পুরোপুরি তেলের বিকল্প হয়ে ওঠেনি। বিশেষজ্ঞদের মতে এখনই যদি জ্বালানি উৎস বৈচিত্র্য, কৌশলগত মজুত বৃদ্ধি এবং দেশীয় অনুসন্ধান জোরদার না করা হয়, তাহলে ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি। তাহলে প্রশ্ন থেকেই যায়, তেল বন্ধ হলে বাংলাদেশ কতটা প্রস্তুত? এখনই কি সময় নয় বিকল্প শক্তির দিকে জোর দেওয়ার? ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।